এই লেকচারে আমরা দেখব ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিট। এটা আমাদের ধরে নেওয়া 4 নম্বর আমাদের ইন্টারনাল আর্কিটেকচার অফ 8085 এর 4 নম্বর ইউনিটের কথা বলছি। প্রথমে রেজিস্টার ইউনিট পড়ে নিয়েছি, এল ইউনিট হয়ে গেছে, টাইমিং কন্ট্রোল ইউনিট কমপ্লিট হয়ে গেছে। এবার থেকে যে লেকচার অনওয়ার্ডস আসবে সেটা হচ্ছে ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিট এবং তাদের বিষয় বৃত্তান্ত কিভাবে কাজ হয়, কি জিনিস, আমরা সবগুলো আমরা কিন্তু এখানে দেখব। তো ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিট যদি আমি এটা আলাদা করে ড্র করি, আমি দেখো এখানে আমি সুন্দর করে একটা একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করেছি যে ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিটের সাথে কোন কোন পিনগুলো অ্যাটাচড আছে এবং তাদের বিষয় বৃত্তান্ত এক এক পর এক পুরো ডিটেলস আমরা দেখব। ঠিক আছে, তো চলে আসি দেখে নিই আমাদের ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিটের সাথে আমাদের টোটাল 6টা পিন অ্যাসোসিয়েটেড করে দেওয়া রয়েছে। যেটা আমরা যদি আমরা সেই ইন্টারনাল আর্কিটেকচারের যদি লেকচারের কথা বলি বা পিন লেআউট ডায়াগ্রামের কথা বলি, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এইভাবেই পিনটা ইনওয়ার্ড বা আউটওয়ার্ড এই কনসেপ্টেই কিন্তু এইভাবে পিনগুলোকে ডিজাইন করে দেওয়া থাকে। তো এইগুলোর অ্যাকচুয়ালি কাজ কি, ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিটের কাজ কি, ওয়ার্কিং কনসেপ্টটা সবই কিন্তু আমরা এখানে আজকে ক্লিয়ার করে যাবো। ইন্ট্রোডাকশন কনসেপ্টে সবই ক্লিয়ার করে নেবো। আগে প্রথমে দেখবো কতগুলো পিন আছে এখানে। টোটাল আমাদের কাছে কিন্তু 6খানা পিন আছে। একটা আইএনটিআর পিন, আরএসটি 6.5.5, আরএসটি 6.5, আরএসটি 7.5 আর ট্র্যাপ। এই টোটাল 5টা পিন হচ্ছে ইনওয়ার্ড পিন, আর একটা হচ্ছে আউটওয়ার্ড পিন যেটা কিনা আইএনটিএ বার, মানে এটা কি অবভিয়াসলি লো সিগন্যাল মাইক্রোপ্রসেসর বাইরে জেনারেট করছে। আউটওয়ার্ড মানে লো মাইক্রোপ্রসেসর থেকে, মানে ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিট থেকে বাইরে যায়, আর ইনওয়ার্ড মানে টুয়ার্ডস মাইক্রোপ্রসেসর বা ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিটের মধ্যে আসছে। তাই ইউনিট টোটাল 5টা ইউনিটে ভাগ করা আছে, আমরা জানি অলরেডি। আমরা যখন ইন্ট্রোডাকশন টু দ্য ইন্টারনাল আর্কিটেকচার অফ 8085 পড়েছি সেখানে কিন্তু আমরা বুঝেছিলাম টোটাল আমাদের 5টা ইউনিটে ভাগ করা আছে। তো সেই সূত্রে একটা তার যে আমাদের লেকচার মানে অনুযায়ী এটা 4 নম্বর আমরা ইউনিট পড়ছি। এরপর আরেকটা ইউনিট থাকবে সিরিয়াল আউট এবং সিরিয়াল ইন যে ইউনিটটা। যাই হোক, আগে এই ইউনিটটাকে ভালো করে আমরা পুরো ডিটেল লিস্টটা দেখে নিই কি বলতে চাইছে। তো আমাদের টোটাল 6টা পিন, তার মধ্যে 5টা ইনওয়ার্ড আর একটা আউটওয়ার্ড। ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিটের ওয়ার্কিংটা কি তার জন্য জানতে হবে ইন্টারাপ্ট জিনিসটা কি। ঠিক আছে, ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিটের ওয়ার্কিং জানতে গেলে আমাদের প্রথম একটা আইডিওলজি ক্লিয়ার করতে হবে যে ইন্টারাপ্ট জিনিসটা কি। তাহলেই তো কন্ট্রোল ইউনিট মানে বুঝতেই পারছো যে ইন্টারাপ্টকে কন্ট্রোল করে। কথাটা বোঝাতে পারলাম? ইন্টারাপ্ট কন্ট্রোল করে এটাকেই বলা হয় ইন্টারাপ্ট কন্ট্রোল ইউনিট। মানে যে ইন্টারাপ্ট যখনই আসছে বা ধরে নাও যাচ্ছে, সিম্পল কথা যদি বলি, তাহলে সেটা কিভাবে কন্ট্রোল করবে তার জন্য একটা আলাদা সেপারেট ইউনিট মাইক্রোপ্রসেসর 8085 কাছে আছে। তো প্রথমে জানতে হবে ইন্টারাপ্ট জিনিসটাকে, তাহলে এগুলো আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হতে হতে থাকবে। চলে আসি, ইন্টারাপ্ট জিনিসটা জানতে হলে প্রথমে তার একটু ডিসক্রিপশনটা একটু দেখে নিই। বলছে দ্য আইও ডিভাইস সেন্ড ইন্টারাপ্ট টু দ্য প্রসেসর সো দ্যাট প্রসেসর গিভ সার্ভিস টু দ্য আইও ডিভাইস। এটাকে আমি বাংলা ভাষায় সিম্পল করে বলছি, এটা তার ডেফিনেশন বলতে পারি ইন্টারাপ্টের। ইন্টারাপ্ট অ্যাকচুয়াল মানেটা কি, ধরে নাই আমরা কোনো কাজ করছি, বসে কাজ করছি, খুব ইম্পর্টেন্ট কাজ করছি, সেই কাজের মাঝখানে যদি কেউ এসে আমাদের বাধা দেয়, তা সেটাকে বাংলা ভাষায় আমরা বাধা বলছি বা ডিস্টার্ব বলছি, ইংলিশ ভাষায় বলছি, বা এটার আরেকটা ভালো ওয়ার্ড হচ্ছে ইন্টারাপ্ট। ঠিক আছে, ধরে নাও সিম্পল আমি বসে, আমি কেউ আমি ফামি ছেড়ে দাও, কেউ খাচ্ছে বসে, তাকে হুট করে খেতে খেতে বলা হলো যে যাও গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসো। তাহলে সে খেতে খেতে খাচ্ছিল বেচারাটা, তো সে খেতে খেতে তার নিজের কাজটা, হয়তো যদি বাবা মা বলে, যদি হাইট কোনো মানে তার থেকে গুণ্য কোনো বান ব্যক্তি বা উঁচু দরের ব্যক্তি যদি তাকে বলে, তাকে কিন্তু কাজটা করতে হতে পারে, সে কিন্তু গিয়ে সে কাজটা করতে বাধ্য। তো সেম সূত্রে সে যদি তার থেকে যদি মানে তার থেকে ছোট মানের যদি কোনো ব্যক্তি বলে, ব্যক্তি ছোট মান বলতে তার থেকে লো প্রায়োরিটি কোনো ব্যক্তি যদি বলে, তাহলে সে সেই কাজটাকে না গণ্য করতে পারে। মানে না গণ্য কথাটা মানে কি, সেটাকে ও এন্টারটেইন নাও করতে পারে, বাদ দাও আমি এখন খাবো তারপর দেখবো, সিম্পল কথা। মানে আমার প্রশ্নটার উত্তরটা মানে বোঝানোর ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো মানুষ কোনো একটি কাজ করে, সেই কাজটিকে যদি কেউ এসে বাধা দেয়, বাধা দিয়ে বলে আমার কাজটি করো, তো সেই যে বাধা দিয়ে বললো যে আমার কাজটি করো, তাকে বলা হয় বাংলা ভাষায় আমরা বলছি বাধা দিচ্ছি, এটার ভালো ভাষাটা ইংলিশ ভাষায় আমরা বলছি ইন্টারাপ্ট। তার মানে পয়সা যখন নিজের যে যাবতীয় রেডি লাইফের যে কাজটা করছে, এবার আমি কম্পিউটার মাইক্রোপ্রসেসর রেসপেক্টে বলছি ইন্টারাপ্টের ডেফিনিশনটা। মাইক্রোপ্রসেসর নিজের যাবতীয় কাজ করছে, যেটা ওর মেন কাজ কি থাকে, ফেচ, ডিকোড, অপারেন্ড ফেচ, এক্সিকিউট অ্যান্ড স্টোর ব্যাক। মানে যদি 5টা স্টেজে বলি বা সিম্পল 3টে স্টেজে যদি বলি, ফেচ, ডিকোড আর এক্সিকিউট, এই কাজটা তার যাবতীয় ডেইলি লাইফের কাজ, ও প্রত্যেকটা সময় এই কাজটাই করছে। সেই কাজটা করতে করতে আমাদের আইও ডিভাইস মাইক্রো প্রসেসরকে এসে ইন্টারাপ্ট করছে যে প্লিজ আপনি একটু আমার কাজটা করে দিন, আমার দরকারি কাজ। তখন মাইক্রো প্রসেসরের কাছে ওই জিনিসটা অ্যাজ আ ইন্টারাপ্ট মাইক্রো প্রসেসর ট্রিট করে।
এবার মাইক্রোপ্রসেসর সেটা করবে কি না করবে সেটা তার পরের গল্পে আমরা দেখবো, কিন্তু এই গল্পটাই ক্লিয়ার করো যে ইন্টারাপ্ট কথাটা কি। সে মাইক্রোপ্রসেসর নিজের কাজ যেটা ডেইলি লাইফের কাজ আছে সেটা কন্টিনিউয়াসলি সে করতে থাকছে, কিন্তু সেই মোমেন্ট অফ টাইমে মাইক্রোপ্রসেসরের কাছে যদি কোনো ইন্টারাপ্ট মানে কোনো আইও ডিভাইস এসে বলে যে আমার কাজটা প্লিজ করে দিন, তাহলে সেটাকেই মাইক্রোপ্রসেসর ট্রিট করছে অ্যাজ এ ইন্টারাপ্ট। আইও কি বলবে, তার নিজস্ব সার্ভিসটা করে দিতে হবে। আইও ডিভাইস যে কাজটা করাতে চাই, আমরা সবই কোনো কাজ কিন্তু মাইক্রো প্রসেসরকে দিয়েই করাতে চাই। যা বাদ বাকি যে তার পেরিফেরাল গুলো রয়েছে, যেটা তোমরা র্যাম বলো, বলো, আইও ডিভাইস যতগুলোই যা 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 জিনিসপত্র আমাদের কাছে কানেক্ট থাকে মাইক্রো প্রসেসরের সাথে, মাইক্রো প্রসেসর ছাড়া কিন্তু কোনো কাজ পসিবল না। কারণ মাইক্রো প্রসেসরের কাছেই 3খানা বাসের কন্ট্রোল রয়েছে। তো সেই সূত্রে যে কোনো কাজ করাতে গেলে মাইক্রো প্রসেসরের কাছে কিন্তু আসতে হবে। তো সেরকম ভিত্তিতে যে মাইক্রো প্রসেসরের কাছে যখন কোনো আইও ডিভাইস আসে, ঠিক আছে, সেই জায়গাটায় সেই ক্ষেত্রতেই কিন্তু আমরা এটাকে ইন্টারাপ্ট বলে ট্রিট করি। মাইক্রোপ্রসেসর কিন্তু তাকে ইন্টারাপ্ট বলে ট্রিট করে। এবার আমাদের ইন্টারাপ্টের গল্পটা ক্লিয়ার হলো। এইবার আমরা যাবতীয় জিনিসগুলো দেখবো যে এখানে যে পিনগুলোর ব্যাপারগুলো কি আছে এবং ইন্টারাপ্ট কত ধরনের হয় সেগুলোকেও কিন্তু আমরা ক্লিয়ার করব আস্তে আস্তে। ব্যাপারে চলে আসি। ইন্টারাপ্ট যেগুলো আমি যদি বলে থাকি, পিনগুলোতে আসবো আমরা, এই জিনিসটা দেখেই আমরা পিনগুলোতে আসবো, তাহলে আমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ইন্টারাপ্ট আমাদের দুটো ধরনের হয়, ঠিক আছে। যে ধরনগুলো কি কি আছে, হার্ডওয়্যার ইন্টারাপ্ট এবং সফটওয়্যার ইন্টারাপ্ট। ইন্টারাপ্টকে আরও অনেকভাবে ক্লাসিফাই করা যায়। আমি জাস্ট একটা জনার অফ ক্লাসিফিকেশন প্রথমে বলে আগে পিনগুলো বোঝাবো, তারপর বাদবাকি জনারে যাব। এখন জাস্ট এইটুকু তোমরা জানো যে ইন্টারাপ্টকে আমরা দুভাগে ক্লাসিফাই করেছি। একটাকে বলা হচ্ছে হার্ডওয়্যার, একটাকে বলা হচ্ছে সফটওয়্যার। মানে হার্ডওয়্যারের রেসপেক্টে ইন্টারাপ্ট আসছে মাইক্রোপ্রসেসরের কাছে এবং সফটওয়্যারের রেসপেক্টে ইন্টারাপ্ট আসছে মাইক্রোপ্রসেসরের কাছে। যেই পিনগুলো আমরা ওপরে দেখে এসেছি, এই পিনগুলোকে বলা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। কি বললাম, এই যে দেখতে পাচ্ছি যে পিনগুলো দিয়ে INTR, RST 5.5, RST 6.5, RST 7.5 আর ট্র্যাপড, এই যে 5টা পিনকে বলা হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তাহলে গল্পটাকে যদি সিম্পল একটু এইভাবে দেখি, তারপর আমরা এর প্রত্যেকটি পিনের বেসিক বৃত্তান্তগুলো দেখবো। মানে ধরে নাও আমাদের 8085 কাছে এই 5টা পিন ছিল, এই 5টা পিন ছিল, এই আমি সাইডে সাইডে রেখে নিয়েছি। ধরো না এই 5টা পিনের সাথে আমাদের কি আছে, আইও ডিভাইস কানেক্ট আসে, মানে কানেক্ট করবে এই পিনগুলোর সাথে, মানে সিগন্যাল এই পিন দিয়েই আসবে। তাহলে এই জন্য এই 5টা যে পিনকে বলা হয়, দিস আর অল ইনওয়ার্ড পিন। আমি এখানে জাস্ট ডায়াগ্রামটাকে কমপ্লিট করি। এগুলো সবগুলো ইনওয়ার্ড, মানে এখান থেকে সিগন্যাল মাইক্রোপ্রসেসরের কাছে আসবে। মানে এখানে এই পিনগুলোতেই ধরে নাও আইও ডিভাইসে কানেক্ট হবে, IO 2, IO 3 এইভাবে কিন্তু কানেক্ট হতে থাকবে, ঠিক আছে। জাস্ট 2, 3, 4 এর মানে সবই কিন্তু আইও ডিভাইস এগুলো। মানে এই পিনগুলোতেই কিন্তু আইও কিন্তু কানেক্ট হতে পারে। তার মানে হিসাব মধ্যে 5টা আইও ম্যাক্সিমাম কানেক্ট হতে পারে যে ইন্টারাপ্ট সেন্ড করার জন্য। এই পিনগুলো দিয়ে কিন্তু কি আসবে, সিগন্যাল আসবে। কার কাছে, হাই সিগন্যাল আসবে মাইক্রোপ্রসেসরের কাছে। এগুলোকেই হচ্ছে আমাদের বলা হয় হার্ডওয়্যার ইন্টারাপ্ট পিন বলা হয়, ঠিক আছে। তাহলে 5টা আইও অ্যাট আ টাইম আমাদের মাইক্রোপ্রসেসরের কাছে কি করতে পারে, ইন্টারাপ্ট জেনারেট করতে পারে। কি বললাম, ইন্টারাপ্ট পাঠাতে পারে 8085 কাছে, এবং 8085 সেটা কাজ করবে কি না সেটা কিভাবে বলবে। 8085 কাছে একটা আউটওয়ার্ড পিন আছে যেটাকে বলা হয় INTA বার। এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে। এই পিনটা দিয়ে সেই আইও ডিভাইসকে অ্যাকনলেজ করে বলা হবে সেটা আদৌ কি এই ইন্টারাপ্টটা সে নিল, অ্যাকসেপ্ট করলো কি করলো না। যেরকম সিম্পল যদি বলি, আমাদের যদি বাবা মা কোনো কাজ বলে, আমরা কোনো কাজ করছি, সেই সূত্রে আমাদের বাবা মা এসে কোনো কাজ করতে বললো, আমাদের সেই কাজটাকে বন্ধ করে রেখে আমাদের বাবা মা যে কাজটা করতে বলে সেটা কিন্তু করতে হবে। কিন্তু সেম জনারটা আমরা ভাবি যে আমরা একটা কাজ করছি, সেখানে আমাদের বন্ধু বান্ধব এসে বললো এই কাজটা করতে, আমরা কিন্তু সেটা করতেও পারি, মনে হলে নাও করতে পারি। তো এই ব্যাপারগুলো আমরা দেখবো। চিন্তার বিষয় নেই যে কোনগুলো করবে মাইক্রোপ্রসেসর, কোনগুলো করবে না, সেইগুলো আমরা ব্যাপারগুলো দেখবো। এখন যেটা আমরা পিন বোঝার জন্য যেই জিনিসটা কথাটা বললাম, যে আমাদের টোটাল 6টা পিনের গল্প বলেছি, 6টা পিনটা ফের আমি এখানে এঁকেছি। তো 6টা পিনের মধ্যে যে INTA পিনটার তাহলে কাজ কি, এখান থেকে মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্টকে অ্যাকনলেজ করে এই পিনটার সাহায্যে। মানে এই যে 5টা যে পিন আমি আঁকলাম, এখান থেকে আইও কি করবে, ইন্টারাপ্ট পাঠাবে। যে কোনো আইও কানেক্ট হতে পারে, যে কোনো পিনে কানেক্ট হতে পারে, সেখান থেকে ইন্টারাপ্ট পাঠাবে কাকে, 8085 একটা সিগন্যাল, হাই সিগন্যাল পাঠালো মানেই হচ্ছে 8085 বুঝে গেল যে একটা ইন্টারাপ্ট তার কাছে এসছে। সে সেটা করবে কি করবে না সেটা এই INTA পিন দিয়ে তাকে অ্যাকনলেজ
করে তাকে বলে দেবে যে হ্যাঁ হ্যাঁ ভাই আমি তোমার ইন্টারাপ্ট পেয়ে গেছি, এবার আমি আমার জাস্ট কাজটা যেটা করছে একবার যে কাজটা করছে সেটা পুরো তার ক্লক সাইকেলটা মানে কমপ্লিট করে তারপরে তার কাজটাই করবে। কি করবে না, এই পুরো ব্যাপারটা কিন্তু আইএনটিএ ইন্টারাপ্ট দিয়ে বলবে, অ্যাকচুয়ালি করবেই বলে দিই, পরবর্তীকালে পড়লে আরও ডিসকাস করলে ক্লিয়ার হয়ে যাবে যে করবেই। এটা আমরা কখন করবে না আর কখন করবেই সেটা আমরা পরবর্তীকালে ডিসকাস করব, কিন্তু মেজর ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে করবেই। কোনটা দিয়ে কোন পিন থেকে আসলে করবে এবং কোন পিন দিয়ে আসলে করবে না সেটা কিন্তু প্রায়োরিটি বলে একটা গল্প এখানে থাকে, সেটা কিন্তু ডিপেন্ড করে। এই যে 5টা দেখতে পাচ্ছ, দিজ আর দ্য 5 ইন্টারাপ্ট হার্ডওয়্যার ইন্টারাপ্ট পিন। এই 5টা ইন্টারাপ্ট পিন থেকেই কিন্তু অ্যাকনলেজ আসতে পারে। কার কাছে? এই অ্যাকনলেজ বলতে গেলে মানে ইন্টারাপ্ট আসতে পারে 8085 কাছে, কিন্তু এই প্রত্যেকটি পিনের একটা প্রায়োরিটি আছে, ঠিক আছে? যে কোন পিন থেকে আসলে, যেটা আমি বললাম না, বাবা মার গল্প বললাম এবং বন্ধু বান্ধবের গল্প বললাম, তো কোন পিন থেকে আসলে করবে কোন পিন থেকে আসলে করবে না সেটা আমরা আপকামিংসে দেখবো, আরও ক্লিয়ার করব কোনটা হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট কোনটা লো প্রায়োরিটি ইন্টারাপ্ট পিন, সেটাকে পুরো আমরা আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার করব। আগে আমরা বুঝে গেলাম যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট কতগুলো আছে, যে পিনগুলো আমরা পড়ি তার পিন লেআউট ডায়াগ্রাম থেকে, তো সেগুলোকে আমরা বলি যে পিন লেআউট ডায়াগ্রামে যে পিনগুলো দেখি সেটাকে প্রথমে ক্লিয়ার করলাম, প্রত্যেকটি ওয়ার্কিং অফ দ্য পিন ক্লিয়ার করলাম যে আমাদের টোটাল 5টা ইন্টারাপ্টের পিন আছে, কিন্তু এগুলোর প্রত্যেকটি কিন্তু হার্ডওয়্যার ইন্টারাপ্ট পিন। যদি নর্মাল আইডিওলজিতে কথা বলি, এগুলো কি সব? এগুলো সব হার্ডওয়্যার ইন্টারাপ্ট, মানে আমি এখানে ডাইরেক্ট অ্যাডও করে দিলাম দিস 5 পিনস বা এই 5টা পিন থেকে যে ইন্টারাপ্টগুলো ঢুকবে সেগুলোকেই কিন্তু আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট কথা বললাম। আর আইএনটি হচ্ছে সেই অ্যাকনলেজমেন্ট বিল, যেটা দিয়ে আমরা অ্যাকনলেজ করছি যে আইও ডিভাইসটাকে যে সেটাকে পারফর্ম করবে কি না। এই হচ্ছে বেসিক বৃত্তান্ত ছিল আমাদের ইন্টারাপ্টের কন্ট্রোল ইউনিটের ইন্ট্রোডাকশন, ইন্টারাপ্ট কি জিনিস এবং তার প্রত্যেকটি পিনের ওয়ার্কিং এবং হার্ডওয়্যার যে প্রত্যেকটি পিনের ওয়ার্কিং করলাম, এবং আমরা ইন্টারাপ্টকে দুভাগে ডিসক্রাইব করলাম। একটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট, এবং সেই হার্ডওয়্যার ইন্টারাপ্ট দিয়েই কিন্তু আমরা পিনগুলোকে বুঝলাম যে এই 5টা পিন থেকে কিন্তু আমাদের হার্ডওয়্যার মানে এখান থেকে আমরা হার্ডওয়্যার ডিভাইস কানেক্ট হবে, তো সেই সূত্রে এই পিনগুলো থেকে আমাদের যে সিগন্যালটা মাইক্রোপ্রসেসরে যাবে, দিজ আর অল ইন্টারাপ্ট, দিজ আর অল হার্ডওয়্যার ইন্টারাপ্ট যেটা মাইক্রোপ্রসেসর পাবে, এবং মাইক্রোপ্রসেসর সেটা করবে কিনা সেটা তার আইএনটি পিন থেকে তাদের কিন্তু অ্যাকনলেজ ব্যাক করবে। এবং সেরকম সূত্রে আমাদের কিন্তু চলে আসে সফটওয়্যার ইন্টারাপ্টও আসে। সফটওয়্যার ইন্টারাপ্ট কোনগুলো থাকে, আমাদের 8085 কোনগুলো আছে, সেগুলো সবই আমরা ডিসকাস করব একের পর এক। এইবার আমরা ডিসকাস করব যে আমাদের যখন কোনো হার্ডওয়্যার ইন্টারাপ্ট বা যে কোনো ইন্টারাপ্ট যখন মাইক্রো প্রসেসরের কাছে আসে, তো মাইক্রো প্রসেসর কী কাজ করবে? সে তো মানুষ না। যেরকম আমাদের কাছে যদি কোনো আমরা একটা কাজ করছি, ধরে নাও যে কোনো মানুষ আমাদের কাছে আসলো, এসে আমাদের বলল যে এই কাজটা করতে হবে, তারা মুখ থেকে বলে, আর আমরা হয়তো আমাদের কাজটা বন্ধ করে তাদের কাজটা করি। তো এই মুখ থেকে বলার মতন কিন্তু ক্ষমতা কিন্তু কোনো আইও ডিভাইসের নেই, তার দে ক্যান টক। তা সেই সূত্রে কী হবে? তাহলে মাইক্রো প্রসেসর জানবে কী করে তার কী কাজ? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে ক্লিয়ার করে নেওয়া খুব দরকার। তো মাইক্রো প্রসেসর জানবে কী করে যে আইও ডিভাইসটা এখন এসছে তার কী কাজ করতে হবে? তো সেই সূত্রে দাঁড়িয়ে তাহলে এটা তো কোনো পসিবল না, সে মুখে কথা বলতে পারবে না। তো সেই সূত্রে যখনই এই যে পিনগুলো দেখলাম, যে 5টা হার্ডওয়্যার পিন আমরা দেখে এসেছি, উপরে আমি চলে যাই তোমাদের বোঝাই, এই যে 5টা হার্ডওয়্যার পিন দেখেছি, সেই পিনগুলোর রেসপেক্টে পিনের কথাও ছেড়ে দাও, যে যখনই ইন্টারাপ্ট মাইক্রো প্রসেসরের কাছে আসবে, যেই পিন থেকেই আসুক না কেন, তাদের প্রত্যেকটির রেসপেক্টে একটা আইএসআর লোকেশন থাকে। কি বললাম? যেটাকে বলা হয় ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এই কথাটার মানে কি জানা খুব দরকার। যখনই ইন্টারাপ্ট মাইক্রো প্রসেসরের কাছে আসে, মাইক্রো প্রসেসর অ্যাকনলেজ করে দেয়। কি বললাম? মাইক্রো প্রসেসর অ্যাকনলেজ করে দেয়, এবং মাইক্রো প্রসেসর যখন অ্যাকনলেজ করে দেয় যে করব, তাহলে সে কি করবে? এবার করবেটা কি, প্রশ্ন তো সেখানেই, যে কী কাজটা করবে সেটা তো সে মুখ থেকে বলে দেবে না। যে কোনো পিন থেকে, সেটা ট্র্যাপ থেকে আসুক, কি RST 6.5 থেকে আসুক, কি RST 7.5 থেকে আসুক, বা 5.5 বা INTR থেকে আসুক, যে কোনো পিন দিয়ে আসুক, কিন্তু কখনোই কিন্তু মাইক্রো প্রসেসর কিন্তু আমরা কখনোই বলতে পারবে না। মানে মাইক্রো প্রসেসরের কাছে মানে ও যে পিন থেকে এসছে কি ইন্টারাপ্ট, সেটা কিন্তু সিগন্যালটা এসছে, যে ইন্টারাপ্ট এসছে ও বুঝতে পেরেছে, কি ইন্টারাপ্ট সেটা কিন্তু বুঝতে পারবে না। বাট এখানেই প্রশ্ন থাকে যে এই প্রত্যেকটি ইন্টারাপ্টের সাথে
প্রত্যেকটি ইন্টারাপ্ট যেই পিন থেকে আসুক না কেন তাদের একটা নির্দিষ্ট ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকে, মানে হচ্ছে মেমোরিতে একটা এরিয়ার মধ্যে একটা তাদের কাজটা লেখা থাকে। কি বললাম? মেমোরি, আমাদের যে র্যামের কথা বলছি, র্যামের মধ্যে একটা মেমোরি লোকেশানে তাদের ওয়ার্কিংটা লেখা থাকে। যদি এই ওয়ার্কিংটাকেই যে কোনো ইন্টারাপ্ট, যেরকম ট্র্যাপ এসছে, ট্র্যাপের রেসপেক্টিভলি র্যামের একটা মেমোরি লোকে ধরে নাও 1000 থেকে শুরু করে ধরে নাও 1010 অবধি, তার যে ওয়ার্কিংটা কিন্তু ফিক্সড লেখা রয়েছে র্যামের কাছে। তো র্যামের মধ্যে তো তাহলে মাইক্রোপ্রসেসর কী করবে? ও নিজের কাজ বন্ধ করে র্যামের ওই লোকেশনে গিয়ে তার যে কাজটা আছে সেই কাজটা কিন্তু এক্সিকিউট করবে। তো এই যাদের যেসব ইন্টারাপ্ট যেই যখনই ইন্টারাপ্ট আসুক না কেন তার কিন্তু রেসপেক্টিভ আইএসআর বা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন কিন্তু থাকবে। এই হচ্ছে বেসিক গল্পটা ক্লিয়ার করে নেওয়া দরকার। এইবার যেই সব ইন্টারাপ্ট এর সার্ভিস রুটিন থাকে তাদের বলা হয় ভেক্টর ইন্টারাপ্ট। কি বললাম? যেসব ইন্টারাপ্টের এই আইএসআর লোকেশন, বা এটা সিম্পল কথা বলবো যে আইএসআর লোকেশনটা কি জিনিস, এটা তো বুঝলাম যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন মানে যেখানে তার কাজটা লেখা থাকে, মানে ওয়ার্কিং অফ দ্য, এটাকে বলতে পারি ছোট করে ওয়ার্কিং অফ ইন্টারাপ্ট। যে ইন্টারাপ্টটা এসছে তার কাজটা এখানে লেখা আছে, ঠিক আছে? এইবার গল্পটা ভাবো, আমাদের তো অনেকগুলো ইন্টারাপ্টের কথা বললাম, এখানে 5টা এখানে দেখা আছে, ট্র্যাপ, RST 6.5, 7.5, 5.5, INTR ধরে নাও। এরকম যে ইন্টারাপ্টগুলো লেখা আছে তার মানে কি, ধরে নাও আমি রেসপেক্টে কথা বলছি, ট্র্যাপের রেসপেক্টে একটা লোকেশন দেওয়া রয়েছে, মেমোরিতে ধরে নাও 1000 থেকে লেখা রয়েছে, তার আইএসআরটা 1000 থেকে লেখা রয়েছে। ধরে নাও RST যে পিনটা আছে 6.5, তার ধরে নাও 2000 থেকে তার যে ওয়ার্কিংটা মানে আইএসআর ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা 2000 থেকে লেখা আছে মেমোরিতে। সেরকম ধরে নাও RST 7.5, এই যে ইন্টারাপ্টটা ধরে নাও 3000 যে মেমোরি লোকেশন থেকে তার আইএসআর মানে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা লেখা আছে। সেরকম আমি যদি বলে নিই RST 5.5, ঠিক আছে, এই 5.5 যে ইন্টারাপ্টার যে আমাদের যে সার্ভিস রুটিনটা, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটার যে লেখা আছে মেমোরি লোকেশন ধরে নাও 5000 থেকে ধরে নাও লেখা আছে। এটা হাইপোথেটিক্যাল আমি একটা কথা বললাম, 5000 মেমোরি লোকেশন, দিস আর অল র্যামের কিন্তু মেমোরি লোকেশন। তো এই জিনিসটা, এই যে কোথা থেকে লেখা আছে, এই জিনিসটা একটা টেবিলের মধ্যে থাকে। কি বললাম? এই জিনিসটা একটা টেবিলের মধ্যে থাকে, সেই টেবিলটাকে বলা হয় IVT, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। কি বললাম বুঝতে পেরেছি? এটাকে বলা হয় ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। জিনিসটাকে ক্লিয়ার করে নিয়ে যাও, মানে কি বুঝলাম ভালো করে বোঝো। এই 1000 থেকে যে কাজটা করবে, ট্র্যাপের পিন থেকে যে ইন্টারাপ্টটা আসবে, সেই ইন্টারাপ্টের রেসপেক্টে যে কাজটা কোথা থেকে লেখা আছে? 1000 থেকে। RST 6.5 ধরে নাও, এই RST 6.5 যে ইন্টারাপ্ট, এই পিন থেকে যদি ইন্টারাপ্ট আসে তাহলে কাজটা কি করবে সেটা কোথায় লেখা আছে? 2000-এ। RST 7.5 পিন থেকে যদি কোনো ইন্টারাপ্ট আসে তার কাজটা কোথায় লেখা আছে? 3000 অনওয়ার্ডস লেখা রয়েছে, 3000-এ বলবো না, 3000 থেকে লেখা রয়েছে। সেরকম RST 5.5-এ এই পিন থেকে ইন্টারাপ্ট আসলে তার ওয়ার্কিংটা কোথায় লেখা আছে? 5000 মেমোরি লোকেশন অনওয়ার্ডস। তো এইটা একটা টেবিলে আমরা রাখি, এই যে এই নোটটা আমরা টেবিলে রাখি, সেই টেবিলটাকে বলা হয় IVT, ঠিক আছে? কি বললাম? ইন্টারাপ্ট ভেক্টর টেবিল বলা হয়। যেটা সিম্পল, আমরা এই কনসেপ্টগুলো কিন্তু আর্কিটেকচারও একটু হলেও কিন্তু আমরা জানি। এবার বলছে যেই সব ইন্টারাপ্টের একটা স্পেসিফিক আইএসআর লোকেশন আছে সেগুলোকে বলা হয় ভেক্টর ইন্টারাপ্ট। কি বললাম? এই যে এগুলো কি বলা হয়? দিস আর আইএসআর লোকেশন। এই যে দেখতে পাচ্ছ আইএসআর লোকেশন, মানে তার যে আইএস মানে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা লোকেশনগুলো, এগুলো যে 1000 থেকে আছে, 2000-এ আছে, 3000-এ আছে, মানে RST 7.5-এ আসলে আমরা মাইক্রোপ্রসেসর কী করবে? 3000 থেকে কাজ করা শুরু করে দেবে, মানে 3000 মেমোরি লোকেশন থেকে যা লিখা আছে ওগুলোকে একটা করে পড়ে কাজ করবে। মানে গল্পটা এরকম, ও তো মুখে কথা বলতে পারে না, যখনই এই আসে ধরুন একটা বোবা মানুষ এসছে তোমার কাছে, তো তুমি জানো যে বোবা মানুষটা আসলে তাহলে বোবা মানুষের কাজটা এখানে খাতায় লেখা আছে, তুমি খাতাটা পড়তে কাজটা করে নেবে। সিম্পল এইভাবে কনসেপ্টটা কিন্তু যাবে, বুঝতে পেরেছি? তো সেই সূত্রে হচ্ছে এটা আইএসআর লোকেশন। বলছে যেসব ইন্টারাপ্টের কথা বলছে, যেসব ইন্টারাপ্টের আইএসআর লোকেশন আছে সেগুলোকে কি বলা হয়? ভেক্টর ইন্টারাপ্ট বলা হয়। কি বুঝলাম? এগুলোকে কি বলা হয়? ভেক্টর ইন্টারাপ্ট। মানে ইন্টারাপ্টের একটা ক্লাসিফিকেশন বলছি, যে আমরা যদি ক্লাসিফিকেশন অফ ইন্টারাপ্ট বলি সেগুলোকে কি বুঝতে পারলাম? যেসব ইন্টারাপ্টের আইএসআর লোকেশন আছে সেগুলোকে বলা হয় আমাদের ভেক্টর ইন্টারাপ্ট। তার মানে কি? তাদের একটা স্পেসিফিক মেমোরি লোকেশন, আইএসআর মানে হচ্ছে স্পেসিফিক মেমোরি লোকেশনে তাদের কাজগুলো লেখা আছে। তাহলে বুঝলাম স্পেসিফিক মেমোরি লোকেশনে তাদের কাজগুলো লেখা আছে। যেসব ইন্টারাপ্টেড আইএসআর
লোকেশন, যেসব ইন্টারাপ্টের আইএসআর লোকেশন, তার মানে এটা স্পেসিফিক আইসোলেশন কি, একটা স্পেসিফিক মেমোরি লোকেশন যার মধ্যে তাদের ওয়ার্কিংগুলো লেখা আছে, বা এটাকে তুমি ঘুরিয়েও বলতে পারো আইভি টেবিলে এন্ট্রি আছে। ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে যেসব ইন্টারাপ্টের এন্ট্রিগুলো আছে সেগুলোকেও আমরা ভেক্টর ইন্টারাপ্ট বলতে পারি। এর ডেফিনেশনটা ঘুরিয়েও বললে কিন্তু খারাপ না। দুভাবে ডেফিনেশন বলা যায়, যেসব ইন্টারাপ্টের আইএসআর মেমোরি লোকেশন আছে তাকে বলা হয় ভেক্টর ইন্টারাপ্ট, বা বলতে পারো যেসব ইন্টারাপ্টের আইভিটি টেবিল মানে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে এন্ট্রি আছে সেগুলোকে আমরা ভেক্টর ইন্টারাপ্ট বলবো। সেরকম আরেকটা, যদি ভেক্টর বলি তাহলে আরেকটা কথা বুঝতেই পারছি, নন ভেক্টর ইন্টারাপ্ট। আশা করি এটার বলার কোনো ব্যাপার নেই। তাহলে নন ভেক্টর ইন্টারাপ্ট কোনগুলোকে বলতে পারি, যেগুলোর কোনো আইএসআর লোকেশন নেই, মানে কোনো স্পেসিফিক মেমোরি লোকেশন নেই, সেগুলোকে বলবো হচ্ছে নন ভেক্টর ইন্টারাপ্ট। দ্য ইন্টারাপ্ট which does not contain a specific address of memory, those interrupt is called নন ভেক্টর ইন্টারাপ্ট। একদম স্পেসিফিক্যালি আমি একদম ডেফিনেশনটাই এখানে বলে দিলাম। তার মানে সিম্পল কথা কি বলবো, নো আইএসআর লোকেশন, এটাও বলতে পারো কথাটা, বা এখানে আরেকটা জিনিস বলতে পারো, নো এন্ট্রি ইন আইভিটি টেবিল, মানে এই দুটো ক্ষেত্রেও কিন্তু একই। আইভিটি মানে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, তাদের কোনো লোকেশন নেই, তাদের কোনো এন্ট্রি নেই, তাহলে সেই রকম ইন্টারাপ্টগুলোকে কি বলা হয়, নন ভেক্টর ইন্টারাপ্ট। এক্সাম্পল যদি বলে একটাই থাকবে, মাথায় রাখবে, INTR, এই যে পিন থেকে যখন ইন্টারাপ্ট আসে সেই ইন্টারাপ্টগুলোর কোনো লোকেশন মেমোরি থাকে না, এই জন্য এটাকে নন ভেক্টর ইন্টারাপ্ট বলে। দেখো আমি কিন্তু এই টেবিলগুলোর মধ্যে এখানে কিন্তু INTR এ কোনো আমি কথাই বলিনি, কেন আমি জানতাম যে ওটা হচ্ছে নন ভেক্টর ইন্টারাপ্ট, তার এগেনস্টে কোনো কিন্তু আইএসআর লোকেশন হয় না, তাই জন্য লিখিনি। তার মানে কোনগুলো ভেক্টর ইন্টারাপ্ট, যেইগুলো আমি এই টেবিলগুলোতে লিখেছি, দিজ আর অল ভেক্টর ইন্টারাপ্ট, মানে ভিটি লিখে দিলাম। আর ট্র্যাপ, RST 6.5, 7.5, 5.5 হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে কথা বলছি, এখন কিন্তু সফটওয়্যারে যায়নি। হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে এইগুলো সবই কিন্তু হচ্ছে আমাদের নন ভেক্টর ইন্টার, তাদের কিন্তু একটা আইভি টেবিলে এন্ট্রি আছে এবং তাদের পার্টিকুলার আইএসআর লোকেশন আছে, যেখানে তাদের রুটিন বলতে তাদের ওয়ার্কিংগুলো লেখা আছে কিন্তু, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে ভেক্টর ইন্টারাপ্টেড এক্সাম্পল। আর তলার যেটা বললাম INTR, একটাই লতা বলতে পারি, লতা এক্সাম্পল যদি আমরা হিন্দিতে বলি, তো সেই সূত্রে দাঁড়িয়ে একটাই ইন্টারাপ্ট যেগুলোতে, যেই ইন্টারাপ্টের কোনো নন ভেক্টর, মানে যাদের কোনো আইভিটি টেবিলে এন্ট্রি নেই বা আইএসআর লোকেশনে এন্ট্রি নেই। এবার একটা প্রশ্নে চলে আসি, যে প্রায়োরিটি ওয়াইজ যখন কথা বলেছিলাম, যে আমার বাবা যদি বা মা যদি এসে আমাদের বলে যে কাজটা করতে হবে, আমরা কিন্তু কাজটা করে নেবো, যেই কাজ যতই আমি ইম্পর্টেন্ট কাজ করি না কেন সেটাকে বন্ধ করে সেই কাজটা করতে হবে। বন্ধু যখন বলে তখন আমরা নাও কাজটা করতে পারি। সিম্পল কথাটা কিন্তু খুব খারাপ না, এই কথাটা একদম ঠিক কথা। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের একটা কনসেপ্ট চলে আসে, ইন্টারাপ্টকে আরও দুভাগে আমরা ক্লাসিফাই করতে পারি, যেটাকে একটা ক্লাসিফিকেশন নাম হচ্ছে, একটাকে বলা হয় মার্কসেবল ইন্টারাপ্ট। মার্কসেবল ইন্টারাপ্ট কথাটার মানে কি, মার্কসেবল ইন্টারাপ্ট বলছে যে মাইক্রো প্রসেসরের কাছে যখনই ইন্টারাপ্ট ট্রিগার হবে, মাইক্রো প্রসেসরের কাছে যখনই ইন্টারাপ্ট ট্রিগার হবে, মাইক্রো প্রসেসর তখন সেই ইন্টারাপ্টটাকে ইগনোরও করতে পারে, অ্যাভয়েডও করতে পারে। তার মানে সিম্পল কথা কি, দ্য ইন্টারাপ্ট ক্যান বি অ্যাভয়েড। এই ইন্টারাপ্টটা যখন জেনারেট হলো বা ট্রিগার হলো, ইন্টারাপ্ট যখনই জেনারেট হলো, সেই ইন্টারাপ্টটাকে কি করতে পারি, অ্যাভয়েড বা ইগনোরও করতে পারি। তো সেরকম ধরনের ইন্টারাপ্টগুলোকে আমরা কি বলি, মার্কসেবল, মানে মার্কস মানে আটকে দেওয়া, মানে আটকাতে পারি। মানে যেরকম আমাদের বন্ধুরা যখন কোনো কাজ বলে, আমরা কিন্তু সেটা অ্যাভয়েড বা আমরা ইগনোর করতে পারি, না আমি এখন পারবো না, আমি এখন নিজের কাজ করছি ভাই, পরে হয়ে গেলে আমি তোরটা দেখছি। তো সেরকম টাইপ অফ ইন্টারাপ্ট তো মাইক্রোপ্রসেসরের কাছেও আসে, যেগুলো মাইক্রোপ্রসেসর চাইলে ওটাকে অ্যাভয়েড করতে পারে। সেই ধরনের ইন্টারাপ্টগুলোকে বলা হয় হচ্ছে মার্কসেবল ইন্টারাপ্ট। এক্সাম্পলে যদি বলি কোন কোন ইন্টারাপ্ট, হার্ডওয়্যার ইন্টারাপ্টগুলোকে মার্কস করতে পারে, RST 6.5 কে মার্কস করতে পারে, RST 7.5 কে মার্কস করতে পারে, RST 5.5 কে মার্কস করতে পারে, এবং RST না INTR, এই টোটাল 5টা ইন্টারাপ্টকে মাইক্রোপ্রসেসর চাইলে অ্যাভয়েডও করতে পারে, ইগনোরও করতে পারে। ইগনোর করবে এটা কথা না,
মাইক্রোপ্রসেসর চাইলে অ্যাভয়েড করতে পারে, মানে এগুলো লো প্রায়োরিটি ইন্টারাপ্ট আমরা বলতে পারি। কি বলতে পারি? দিস আর অল লো প্রায়োরিটি। আমি বলেছিলাম তোমার প্রথমে যে মাইক্রোপ্রসেসর করবে কিনা সেটা পরের কথা, এগুলোকে লো প্রায়োরিটি ইন্টারাপ্ট আমরা বলতে পারি। মাইক্রোপ্রসেসর চাইলে এটা কিন্তু আমাদের অ্যাভয়েড করতে পারে। আমি প্রায়োরিটি বেসিস বলেছিলাম যে কোনগুলো করবে কোনগুলো করবে না, মানে করতেই হবে। যেটা বাবা মার কথা বলেছিলাম, যতই আমি ইম্পর্টেন্ট কাজ করি না কেন আমাদের কিন্তু করতেই হয় যখন বাবা মা কোনো কথা বলে। তো সেরকম ইন্টারাপ্ট তাহলে কী বলা হয়? তাহলে বুঝতেই পারছো, যদি মার্কসেবল একটা কনসেপ্ট হয় তাহলে আরেকটা কনসেপ্ট কী হয়ে যাবে? নন মার্কসেবল ইন্টারাপ্ট। তো নন মার্কসেবল ইন্টারাপ্ট কীরকম? যেগুলো মাইক্রোপ্রসেসর ক্যান নট অ্যাভয়েড বা ইগনোর। সিম্পল কথায় কি বললাম? ক্যান নট অ্যাভয়েড বা ইগনোর। তো সেরকম ধরনের ইন্টারাপ্টগুলোকে আমরা বলা হয় নন মার্কসেবল ইন্টারাপ্ট। তাহলে সেরকম ধরনের কী হতে পারে? উপরে যদি 5টা চলে যায় তাহলে রিমেনিং কি বাকি থাকবে? একটাই। তাহলে হচ্ছে এক্সাম্পল হচ্ছে একটাই, হচ্ছে ট্র্যাপ, TRAP। এই ইন্টারাপ্টটাকে কিন্তু কখনো আমরা অ্যাভয়েড করতে পারি না। ট্র্যাপের আরেকটা নাম আমি বলে দিই, NMI, নন মার্কসেবল ইন্টারাপ্টও বলা হয়, বা এটাকে বলা হয় RST 4.5ও বলা হয়। পুরো ক্লিয়ার করে দিলাম জিনিসটা, গুগল গোলাবে না। ট্র্যাপের আরেকটা নাম NMIও বলা হয়, নন মার্কসেবল ইন্টারাপ্ট, বা RST 4.5ও কিন্তু বলা হয়। তাহলে আশা করি পুরো ক্লিয়ার হলো। ইন্টারাপ্ট দুভাগে ভাগ করেছি, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। সফটওয়্যারের দিকে এখনও যাইনি আমাদের, ঠিক আছে? পুরোটাই আমরা হার্ডওয়্যার নিয়ে কথা বলছি। আমাদের সিলেবাসে মেন ফোকাসড হয় কিন্তু হার্ডওয়্যারের ওপরেই কিন্তু মেনলি ফোকাসড হয়। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের হার্ডওয়্যারের কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করলাম। কতগুলো পিন আছে হার্ডওয়্যার এবং প্রত্যেকটি পিনের কি ওয়ার্কিং আমরা পুরো বুঝলাম। আমাদের এই প্রথম 5টা পিন বুঝলাম, RST 5.5, 6.5, 7.5, ট্র্যাপ, INTR। এগুলো হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট, মানে আমরা টাচ করতে পারি, উই ক্যান টাচ। এবং মাইক্রোপ্রসেসর এগুলোকে অ্যাকনলেজ করার জন্য আমরা INTA বা ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন থেকে সিগন্যাল, লো সিগন্যাল পাঠায়। এটা আমরা বুঝেছিলাম। সেকেন্ড, আমরা বুঝেছিলাম যে ইন্টারাপ্ট দুভাগে ভাগ করা, যেটা বললাম হার্ডওয়্যার সফটওয়্যার। হার্ডওয়্যার নিয়ে কথা বলছি। এবং তারপরে বুঝলাম যে আমাদের যখনই ইন্টারাপ্ট আসে তাদের কিন্তু একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকা দরকার। মানে ওরা তো কথা বলতে পারে না কী কাজের জন্য আমি কী কাজ করতে হবে। তো মাইক্রোপ্রসেসর সেই ইন্টারাপ্ট সেই লোকেশনে যাবে যে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা কোথায় থাকে? র্যামের মধ্যে থাকে, র্যামের কোনো মেমোরি লোকেশন থেকে লেখা থাকে। তো প্রত্যেকটি ইন্টারাপ্টের একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থাকা উচিত, এবং যে এই রুটিনটা যেখান থেকে শুরু হয়েছে তার একটা এন্ট্রি থাকে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে। কি বললাম? IVT। যদি আমরা পুরো সামারাইজ করি জিনিসটাকে, চলে আসি, তাহলে কোথায় আমাদের ইন্টারাপ্ট, এই যে আমাদের প্রত্যেকটি রেসপেক্টে কিন্তু আমাদের র্যামে একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, যেখানে ওয়ার্কিং অফ দ্য ইন্টারাপ্টটা কিন্তু লেখা থাকে। এবং সেই যে ওয়ার্কিংটা লেখা থাকে যেই লোকেশন থেকে, সেটা এন্ট্রি কোথায় থাকে? আমাদের IVT বা ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে কিন্তু তাদের এন্ট্রিগুলো থাকে। যে ট্র্যাপটা ধরে না এই 10,000 মেমোরি লোকেশন থেকে লেখা আছে, এর যে ব্যাপারটা সেটা 10,000 মেমোরি লোকেশন থেকে লেখা আছে। 6.5টা আমাদের লেখা আছে ধরে না 2,000 মেমোরি লোকেশন থেকে লেখা আছে। 7.5টা ধরে 3,000 থেকে লেখা আছে। 5.5টা আমরা 5,000 থেকে লেখা আছে। এটা কিন্তু লেখা থাকবে, মানে কি এন্ট্রি থাকবে, মানে আমাদের কোন লোকেশন থেকে ইন্টারাপ্টটা লেখা রয়েছে। মানে আমাদের ট্র্যাপ যখন আসবে মাইক্রোপ্রসেসর তাহলে কী করবে? জাম্প করবে কোন লোকেশনে? এই লোকেশনে জাম্প করবে, প্রোগ্রাম কাউন্টারের ভ্যালুটাকে এই লোকেশনে নিয়ে আসবে। মানে কারেন্ট যে কাজটা করছে সেটাকে সে তার অ্যাড্রেসটা কোথায় পুশ করে রাখবে? স্ট্যাক মেমোরিতে পুশ করে রাখবে। স্ট্যাক মেমোরিতে পুশ করে রেখে এই অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টারে লোড করা হবে। লোড করে যাবতীয় যে কাজটা আছে সে কাজটা করবে, যেটা আমরা আর্কিটেকচারে আমাদের ইন্টারাপ্ট সাইকেলেও কিন্তু গল্পটা পড়েছিলাম, খুব যদি আমরা ভুল না বলি। তো এই যে এন্ট্রিগুলো রয়েছে, এই যে এন্ট্রিগুলো যে রাখা রয়েছে, যে ট্র্যাপটা আমার 1000 থেকে আছে, RST সিস্টেমটা 2000 থেকে আছে, যে এই টেবিলটাকে বলা হয় ইন্টারাপ্ট ভেক্টর টেবিল বলা হয়। তো এই জিনিসটাকে মাথায় রেখে বৃত্তান্তের পরের দুটো কনসেপ্ট আসে, যেটা কি বলা হয় ভেক্টর ইন্টারাপ্ট আর নন ভেক্টর ইন্টারাপ্ট। তাহলে ভেক্টর ইন্টারাপ্ট মানে কি? যেসব ইন্টারাপ্টের ISR লোকেশন IVT টেবিলে আছে, যদি সিম্পল কথা বলি, সেগুলোকে বলা হয় ভেক্টর ইন্টারাপ্ট। ISR মানে যার ওয়ার্কিংটা লেখা আছে মেমোরিতে, সেগুলোকে বলা হয় ভেক্টর ইন্টারাপ্ট। আর নন ভেক্টর ইন্টারাপ্ট কি? যেগুলোর কোনো ISR লোকেশন নেই বা কোনো এন্ট্রি নেই IVT টেবিলে, সেগুলোকে বলা হয় নন ভেক্টর ইন্টারাপ্ট। যেরকম হচ্ছে INTR একটা এক্সাম্পল অফ নন ভেক্টর ইন্টারাপ্ট। আর ভেক্টর ইন্টারাপ্টের এক্সাম্পলে 5টাই চলে আসছে, যেটা হচ্ছে ট্র্যাপ, RST 6.5, 7.5 এবং 5.5 চলে আসলাম। পরের কনসেপ্টটা শিখলাম যে কাকে বলে মার্কসেবল ইন্টারাপ্ট। মানে এগুলো কিন্তু ক্লাসিফিকেশনের স্পেসে চলে আসছে সবই, কিন্তু
মার্কসেবল মানে যেসব ইন্টারাপ্টগুলোকে মাইক্রোপ্রসেসর ইগনোর করতে পারে বা অ্যাভয়েড করতে পারে, মানে করবো কিনা তার ব্যাপার। যেরকম যে বন্ধুদের আমাদের যে একটা আবদার দিয়েছে, মানে ইন্টারাপ্ট করেছে, আমাদের বন্ধুরা ইন্টারাপ্ট করেছে, তো আমরা চাইলে করতেও পারি না করতে পারি, আমার কাজ শেষ হওয়ার পর করবো, এরকম গল্পটা যদি হয় সেই সব ইন্টারাপ্টগুলোকে বলা হয় মার্কসেবল ইন্টারাপ্ট, যেটা ইগনোর করা যায়, অ্যাভয়েড করা, যেটা হচ্ছে RST 6.5, 7.5, 5.5 এবং INTR, এগুলো লো প্রায়োরিটি ইন্টারাপ্টও বলতে পারি। আরেকটা ক্ষেত্রে চলে যায় লাস্ট যে কনসেপ্টটা, এটাকে নন মার্কসেবল ইন্টারাপ্ট, যেগুলোকে আমরা অ্যাভয়েডও করতে পারি না, ইগনোরও করতে পারি। মাইক্রোপ্রসেসর এগুলো অ্যাভয়েড করতে পারি, যেটা হচ্ছে মা বাবার আবদার, বা আমরা কোনো কাজ করতে হবে, মা বাবা এসে বললো যে আমাদের এই কাজটা করে দিতে হবে, তো আমি কিন্তু এই কাজটা বন্ধ করে তাদের কাজটা আগে করবো, তো সেগুলোকে বলা হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্ট, যেরকম হচ্ছে ট্র্যাপ, NMI, RST 4.5, এগুলোকে হচ্ছে নন মার্কসেবল ইন্টারাপ্টের ক্ষেত্রে আমরা রাখি। তো এর একটা আমি একটা জাস্ট ডায়াগ্রাম দেখে তোমাদের বলে দেবো, যে এই জিনিসটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট কনসেপ্টটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখে নিই এই ডায়াগ্রামটা। এই যে আমরা যদি এই ডায়াগ্রামটা একটু হালকা করে দেখি, পুরো জিনিসটার মধ্যে পুরো আইডিওলজিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা কিন্তু পুরোটাই কিন্তু হার্ডওয়্যার ইন্টারাপ্টের কথা বলছি, আমি যেন হার্ডওয়্যার কথাটা লিখে দিই। হার্ডওয়্যার ইন্টারাপ্টের পুরো ডিসক্রিপশন আমি এখানে দিয়েছি, যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট দুভাগে ভাগ করা হলো, এটা মার্কসেবল আর নন মার্কসেবল। মার্কসেবলের মধ্যে কী কী পড়ছে? RST 7.5, 6.5, 5.5 আর INTR। আর নন মার্কসেবলের মধ্যে ট্র্যাপ পড়ছে, এটা অলরেডি দেখে নিয়েছি। এখানে পরীক্ষা এটাই আমাদের এই ডায়াগ্রামটাই পুরো ক্লিয়ার দরকার, আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্টের রেসপেক্টে কিন্তু প্রশ্ন কিন্তু অনেক বেশি আসবে, তো সেই সূত্রে আমাদের এটাই কিন্তু ক্লিয়ার থাকা কিন্তু খুবই দরকারি বিষয়। এবার এর মধ্যে মার্কসেবলের মধ্যে এই যে 7.5, 6.5 আর 5.5কে ভেক্টর বলা হয়, কারণ কি এদের একটা ISR লোকেশন আছে, তার রেসপেক্টিভ মানে ISR মেমোরি লোকেশন, মানে ISR লোকেশন আছে, যেটা IV টেবিলে এন্ট্রি আছে, সেরকম ট্র্যাপেরও আছে। তাহলে এই চারটেকে বলা হয় ভেক্টর, এবং INTR লতায় মানে একটা মানে ইন্টারাপ্ট, যেটা কিন্তু তাদের কোনো নো ভেক্টর, নন ভেক্টর মানে ইন্টারাপ্ট, মানে যাদের কোনো ISR লোকেশন বা IVD টেবিলে কোনো এন্ট্রি নেই। এই হচ্ছে ব্যাপার, এটা পুরো আইডিওলজিটা পুরো ক্লিয়ার করে নিলাম। এটা এই ভিউটা দেখলে না আমরা পুরোটা একটা জিস্ট ক্লিয়ার করে নিতে পারি, যে কোন ইন্টারাপ্টটা কী, কোনগুলো ভেক্টর, কোনগুলো নন ভেক্টর, কোনগুলো মার্কসেবল, কোনগুলো নন মার্কসেবল। কারণ পরীক্ষার মধ্যে এইগুলো জিনিসগুলোকেই আমাদের কিন্তু ভালোভাবে আমাদের এগুলোই করতে দেবে, আর কিচ্ছু না কিন্তু। তাহলে আমাদের পুরো জিনিসটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল। যাই হোক, এবার আমরা মুভ অন করে যাবো আমাদের সফটওয়্যার ইন্টারাপ্টে। চলে এসেছি আমাদের সফটওয়্যার ইন্টারাপ্টের ব্যাপারগুলো একটু হালকা করে জেনে নিয়ে এটাকে এই টপিকটা কাজে ক্লিয়ার করে দেবো। তো সফটওয়্যার ইন্টারাপ্ট আমাদের 8টা ধরনের হয়, 8টাই সফটওয়্যার ইন্টারাপ্ট যেটা 8085 সাপোর্ট করে। তাহলে সিম্পল কথায় বলতে গেলে আমাদের 8 সফটওয়্যার ইন্টারাপ্ট, যেটাকে 8085 আমাদের মধ্যে আমাদের 8টা সফটওয়্যার, যেরকম হার্ডওয়্যারের মধ্যে 5টা হার্ডওয়্যার ইন্টারাপ্ট আছে, আর সফটওয়্যারে আমাদের 8টা সফটওয়্যার ইন্টারাপ্ট আছে। এইগুলো এর মধ্যে কোনো ডাইরেক্ট কোনো ফিজিক্যাল কানেকশন নেই, মানে কোনো পিন নেই। হার্ডওয়্যারে যেরকম একটা পিন আছে, আমরা ফিল করতে পারি, আমরা ধরতে পারি, টাচ করতে পারি, সেরকম কিন্তু সফটওয়্যার ইন্টারাপ্ট যেগুলো আছে সেগুলো কিন্তু কোনো ফিজিক্যাল কানেকশন নেই। প্রত্যেকটি ইন্টারাপ্টের কিন্তু ISR লোকেশন আছে। এই যে সফটওয়্যার ইন্টারাপ্টগুলো দেখবো পরবর্তীকালে, তার নামগুলোও দেখবো, প্রত্যেকটি সফটওয়্যার ইন্টারাপ্টের কিন্তু ISR লোকেশন আছে, এবং আমরা কিন্তু টাচ করতে পারি। যেমন হার্ডওয়্যার ইন্টারাপ্ট যেমন টাচ করতে পারতাম, ফিল করতে পারতাম, যেমন 8085 চিপটা যদি খুলি, আমাদের যে কিটগুলো আছে, 8085 কিট যদি দেখি, সেখানে 8085 পিন আছে, সেই পিনের আমরা পিনগুলো ফিল টাচ করতে পারি, কিন্তু এখানে কোনো টাচের কোনো গল্প নেই। এগুলোর মানখানে ইনস্ট্রাকশনের কথা বলা যায়, বলতে পারো। তো আমাদের যে 8টা সফটওয়্যার ইন্টারাপ্ট আছে, সেগুলো এখানে দেখতে পাচ্ছ, যে RST 0, RST 1, RST 2, RST 3, RST 4, RST 5, RST 6, RST 7, এগুলো হচ্ছে সবগুলো কি, এইগুলো হচ্ছে 8টা। দেখো 0 থেকে 7 মানে 8টা সফটওয়্যার ইন্টারাপ্ট। এই যে পাশে লেখা আছে XX, YY, যেদিন দেখতে পাচ্ছ, এগুলো তাদের ISR লোকেশন। এগুলো কি তাদের ISR লোকেশন। পরবর্তীকালে প্রত্যেকটি সফটওয়্যার ইন্টারাপ্ট বা হার্ডওয়্যার ইন্টারাপ্টের যে আমাদের ISR লোকেশনগুলো আছে, সেগুলোকে কীভাবে ক্যালকুলেট করবো, তাদের অ্যাকচুয়াল অ্যাড্রেস কীভাবে ক্যালকুলেট করবো, সেটা পরবর্তীকালে লেকচার আমরা শিখবো। আমরা যদি বলে দেয় যে এই RST এই যে ইন্টারাপ্ট, সেটা হতে পারে RST 0 হতে পারে, 0.5, 1, 1.5, যাই হোক না কেন, যেটা আমাদের 5.5, 6.5, 7.5 যেটা দিয়েছে, তাদেরও তো মেমোরি লোকেশন আমাদের ফাইন্ড আউট করতে হবে। এই প্রত্যেকটি ISR যে এই যে ইন্টারাপ্টগুলোর আর তার অ্যাপ্রোপ্রিয়েট ISR লোকেশন ফাইন্ড আউট করার কিন্তু টেকনিক আছে, সেটা আমরা শিখবো ইন ফিউচার লেকচারসে। জাস্ট এখন এইটুকুনি জিনিস দেখলাম যে আমাদের কোনগুলো সফটওয়্যার ইন্টারাপ্ট, এবং প্রত্যেকটি সফটওয়্যার ইন্টারাপ্টের কিন্তু একটা নির্দিষ্ট ISR লোকেশন। তাহলে এটা বলতে পারি দে আর অল ভেক্টর ইন্টারাপ্টও বলতে পারি। যদি আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্টে পড়েছিলাম ভেক্টর ইন্টারাপ্ট, আমরা এখানেও বলতে পারি যে সফটওয়্যার ইন্টারাপ্টের মধ্যে দিজ আর অল, যদি কথাটা বলি এখানে কিন্তু আমরা সবগুলো দিজ আর অল ভেক্টর ইন্টারাপ্ট, মানে সবারই কিন্তু ISR লোকেশন আছে। সেই ISR লোকেশনগুলো কীভাবে ক্যালকুলেট করবো সেটা আমরা দেখবো। দেখো যেগুলো এগুলো ওয়ান কাইন্ড অফ এই সফটওয়্যার ইন্টারাপ্টগুলোকে, এগুলো যেহেতু হার্ডওয়্যার পিন থেকে আসছে না, এখানে মার্কসেবল নন মার্কসেবলের কোনো কথা নেই। দিজ আর অল ইনস্ট্রাকশন টাইপের। এই ইন্টারাপ্টগুলোকে আমরা ইনস্ট্রাকশন রেসপেক্টে ইউজ করি, তো সেগুলো কিন্তু কোনোভাবেই আমরা আমাদের মার্কসেবল কনসেপ্টে আসে না। নন মার্কসেবল কথাটা আমরা এই জায়গায় লাগু রাখি না।
হার্ডওয়্যারে যেরকম মার্কসেবল নন মার্কসেবল থাকে, কিন্তু সফটওয়্যারটা অতটাও ইম্পর্টেন্ট না। কিন্তু সেক্ষেত্রে জানতে তো হবে আমাদের কীভাবে কতগুলো সফটওয়্যার ইন্টারাপ্ট আছে। কিন্তু এখানে কিন্তু নন মার্কসেবল এবং মার্কসেবলের কথা আসে না, কেন কি আমরা এগুলো কীভাবে ইউজ করি, আমরা কিন্তু এগুলো ইনস্ট্রাকশন হিসাবে ইউজ করি। কি বললাম, ইনস্ট্রাকশন হিসাবে কিন্তু এগুলোকে ইউজ করি আমরা। এগুলো সবই ইনস্ট্রাকশন, মানে যখনই RST 0.5 ইন্টারাপ্টটা আসছে মানে ইনস্ট্রাকশন আসছে, যেরকম ব্লক অফ ইনস্ট্রাকশন যেরকমভাবে আমাদের আসে সেরকমভাবে ইনস্ট্রাকশন আসছে। আমাদের প্রোগ্রাম কাউন্টারে অ্যাড্রেস লোড হয়ে যাচ্ছে, তাদের রেসপেক্টিভ ISRL অ্যাড্রেস লোড হয়ে যাচ্ছে, সেখানে গিয়ে যে যা লেখা হয় সেগুলো আমরা এক্সিকিউট করে আসি। তো এগুলো দিস আর ওয়ান কাইন্ড অফ মানে আমাদের সিম্পল বলতে পারি, দিস আর অল ইনস্ট্রাকশন বা ফাংশন বলতে পারি। সিম্পল আমরা যখন অ্যাড্রেসিং মোডের পর আমরা যখন ইনস্ট্রাকশন সেট করবো তখন দেখবো আমরা এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি অ্যাজ আ ফাংশন হিসাবে। আমরা যখন এরভাবে প্রোগ্রাম লিখি, এগুলো ওয়ান কাইন্ড অফ ফাংশন বলতে পারো, যে এই লোকেশনে আছে, লোকেশনটা ফিক্সড আছে, সেই লোকেশনে গিয়ে আমাদের যে ব্লক অফ কোডটাকে এক্সিকিউট, মানে ওটা সফটওয়্যার টাইপ ইনস্ট্রাকশন, মানে যে কাজটাকে সেটা বন্ধ করে এই পোর্শনটাকে এক্সিকিউট করবে। এগুলো কিন্তু কোনোভাবেই দিস আর অল মানে বলতে পারি নন মার্কসেবল, আসলে কিন্তু করতেই হবে, মার্কস করা যাবেই না কোনোভাবে। কিন্তু ওয়ান কাইন্ড অফ মানে আইডিওলজি বলি, এইটা ফার্স্ট অফ অল এখানে মার্কসেবল নন মার্কসেবল এখানে আসেই না, কারণ কি দিস আর হার্ডওয়্যার ইন্টারাপ্ট, এগুলো সফটওয়্যার ইন্টারাপ্ট। সফটওয়্যার ইন্টারাপ্ট মানে এটা তো মানে কাজই হচ্ছে মাইক্রোপ্রসেসরের প্রত্যেকটা পোর্শন মেমোরি থেকে নিয়ে আনা, ফেচ করা, এক্সিকিউট করা, ডিকোড, এটি তো কাজ। তো সেখানে ইন্টারাপ্ট আসুক কী আসুক তা তো জানা দরকার নেই। সে ওটা ওয়ান কাইন্ড অফ ভেবে রাখো যে যেটা হচ্ছে একটা মানে ইনস্ট্রাকশন, যেটা আমাদের এতে আছে, মানে আমরা কোড লিখতে আমরা কোনোভাবে RST 0. এর কল করেছি, মাইক্রোপ্রসেসর কী করবো, RST 0.5 সঙ্গে সঙ্গে RST 0.5 যে RST 0 যেটা আছে, RST 0 রেসপেক্টে কী আছে, XX, এখানে আমরা মেমোরি লোকেশনটা, সেই মেমোরি লোকেশনটা কোথায় লোড হবে, পিসি প্রোগ্রাম কাউন্টারের মধ্যে লোড হয়ে যাবে। লোড হয়ে তার মধ্যে থেকে যার এখানে যেই অ্যাড্রেস, ধরে না আমি 1000 লোড হয়েছে, 1000 কি যাবতীয় যে কাজটা আছে সে হু করে ফেলবে। তো এখানে আর মার্কসেবলের কোনো কনসেপ্ট নেই। হার্ডওয়্যার দিয়ে আসলে মার্কস করা যেতে পারে, বাট সফটওয়্যার দিয়ে আসলে কোনোভাবে মার্কস নিলেও বুঝতেও পারবেন এটা ইন্টারাপ্ট বলে। এটা আমরা বাজার কনসেপ্টে বলি হচ্ছে ইন্টারাপ্ট, কিন্তু গল্পটা সেটা বোঝার ব্যাপার নেই এখানে কোনো। সে ডাইরেক্টলি ঢুকে সে কাজ করে নেবে, কারণ সে তো ভাবছে সেটা কোড, একটা র্যামে লেখা আছে একটা কোড। আমরা এগুলো আমাদের প্রোগ্রামে ইউজ করবো, যখন আমরা ফিউচার প্রোগ্রাম করবো, আমরা ক্লিয়ার করে দিয়ে যাই, যখন আমরা প্রোগ্রাম করবো আমাদের মাইক্রোপ্রসেসর 8085 যে প্র্যাকটিক্যাল প্রোগ্রাম করবো, তখন আমরা এই ইন্টারাপ্টগুলোকে ইউজ করতে পারি। তার মানে কি, যে প্রোগ্রাম করতে RST 0. যেই লিখেছি তার মানে ওই লোকেশনে একটা কোড লেখা রয়েছে, সেই কোডটা তুমি এক্সিকিউট করে আসো, সেটা আমাদের সফটওয়্যার রেসপেক্টে করছি, ঠিক আছে। এটা কিন্তু হার্ডওয়্যারের কনসেপ্ট, এই জন্য আমাদের এই সফটওয়্যার পোর্শনটা আমাদের অতটা ইম্পর্টেন্স আসে না পরীক্ষার রেসপেক্টে, কিন্তু হার্ডওয়্যার পোর্শনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি ক্লিয়ার করে দিয়েছি পুরোটা। বাট জানতে তো হবে কতগুলো ইন্টারাপ্ট আছে। যখন আমরা পরবর্তীকালে যখন আমরা ইনস্ট্রাকশন সেট করবো 8085-এ, তখন কিন্তু এটাকে আরও ভালো করে আমরা ক্লিয়ার করে দেখবো, মানে এই ইনস্ট্রাকশনগুলো থাকবে আমাদের, এই ইনস্ট্রাকশন রেসপেক্টে আমরা কাজ করতে পারবো। যাই হোক, তো আমরা এইটা আইডিওলজিটা ক্লিয়ার করেছি যে সফটওয়্যার ইন্টারাপ্ট কি, এইটুকু আগে বুঝি। পরবর্তীকালে আমরা দেখবো যে কীভাবে এদের অ্যাড্রেস ক্যালকুলেশন করা যায়, প্রত্যেকটি সফটওয়্যার ইন্টারাপ্টের রেসপেক্টে ফিক্সড মেমোরি লোকেশনের অ্যাড্রেস আছে, সেগুলো কীভাবে ক্যালকুলেট করবো, তাদের এগুলো সবই কিন্তু আমরা আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার করতে যাবো আমরা আস্তে আস্তে। আশা করি কোনো অসুবিধা নেই। তো আমরা আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছি, কাকে বলে ইন্টারাপ্ট, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং যাবতীয় মার্কসেবল নন মার্কসেবল, ভেক্টর নন ভেক্টর, ISR লোকেশন কী জিনিস, ISR ইন্টারসার্ভার কী জিনিস, এগুলো আশা করি সবই আমরা বুঝতে পেরেছি।